আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। পেজ থেকে মুস্তাফিজের ছবি সরালো কেকেআর। মুস্তাফিজকে তো বাদ দিয়ে দিয়েছে দাদা। বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএল এ খেলতেই পারবে না। আমরা কোনো কথা কমু না। লিটারালি চুক্তিবদ্ধ হওয়ার পর শুধুমাত্র বাংলাদেশি হওয়ার জন্য মুস্তাফিজকে এভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হলো। রেকর্ড দামে বল পেয়েও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা করছে না মুস্তাফিজুর রহমান। আমাদের বাংলাদেশে একটি খেলোয়াড়ের সাথে এত বড় অন্যায় হওয়ার পর যারা ইন্ডিয়ার সাফাই গাইবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার গোষ্ঠী চুক্তি জায়গায় সাদা করে দিব। সাথে আইপিএল এর গোষ্ঠী চুক্তি, ইন্ডিয়ারও গোষ্ঠী চুক্তি। তবে আপনারা যারা মনে করতেছেন শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিছে, বিশ্বাস করবেন বিষয় শুধুমাত্র এটা না। আসলে বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দিয়ে মুস্তাফিজের জায়গায় হাসু অপারে খেলাইতে চাইতেছে। তবে হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে যেহেতু কলকাতা নাইট রাইডার্স 9 কোটি টাকা মানে রেকর্ড মূল্যে দিয়ে কিনছিল, আর আমাদের আসিফ নজরুল স্যার যেহেতু মুস্তাফিজকে একটা সময় 10 কোটি টাকা দিতে চাইছিল, সো এখন যেহেতু মুস্তাফিজের আইপিএল এ খেলা হচ্ছে না, দ্যাটস মিন সে 9 কোটি টাকাও পাইতেছে না। আর আমাদের আসিফ নজরুল স্যারের হাতে যেহেতু এখন হিউজ পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে স্যার আপনি 10 কোটি দিয়ে দেন। মানে বেচারা মুস্তাফিজের মনটা ভেঙে না, 9 কোটি পাইতে পাইতে হাতছাড়া হয়ে গেছে, তো আর 1 কোটি বাড়ায় দিয়ে আপনি তার মনটা আরো বেশি খুশি করে দেন। তবে হ্যাঁ, আবারও বলতে চাই, ইন্ডিয়া চুক্তি, আইপিএল চুক্তি, কলকাতা। আসসালামু আলাইকুম দাদারা, আমাদের দেশে আসবেন, আপনাদের দাওয়াত রইল, গরু মাংস খেয়ে যাবেন। দাদা আবারও আপনাদের চুক্তি।